আমি কোরআন নাযিল হয়েছি। সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে আপনি প্রশ্ন করেন, ও কোরআন ঠিক আছে মেনে নিলাম তুমি নাযিল হয়েছো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবার আমাদেরকে একটু উত্তর দাও, তুমি এই পৃথিবীর বুকে নাযিল হওয়ার আগে কোন জায়গায় অবস্থান তোমার ছিল সে বিষয়টি যদি তুমি একটু স্পষ্ট করো। কোরআন কত চমৎকার ভাবে কত সুন্দর ভাবে বলেন, সূরাতুল বুরুজের একেবারে শেষ দুটি আয়াতের মধ্যে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। অর্থাৎ আমি এই কোরআন নাযিল হয়েছি, নাযিল হওয়ার আগে আমি ছিলাম কোথায়? লাউহে মাহফুজে। কোথায় ছিলাম? লাউহে মাহফুজ। মুসলমান ভাইরা আমার, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন ঠিক আছে মেনে নিলাম, দুনিয়ার বুকে এসেছো কার উপরে নাযিল হয়েছে বলো তো? এই কথাটা কত চমৎকার ভাবে বলে দেয় দেখেন, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 2 কত চমৎকার ভাবে বলেন দেখো, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। এই কোরআন জবাব দেয় আমি নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দেখছেন? এরপর যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ঠিক আছে মেনে নিলাম কোরআন ঠিক আছে মুহাম্মাদের উপরে নাযিল হয়েছে, এখন আমাদের জানার বিষয় হলো কোন মাসে নাযিল হয়েছে বলো? কোরআন কত চমৎকার ভাবে বলে দেয়। কোরআন বলে সূরাতুল বাকারার মধ্যে 2 নম্বর পরে 7 নম্বর পৃষ্ঠার শুরু আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। কোন মাসে? উত্তর দিয়ে দিন। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ঠিক আছে রমজান মাসে নাযিল হয়েছে কোরআন, আমার জানার বিষয় হলো যে কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, এখন দিনের বেলায় নাযিল হয়েছে নাকি রাত্রি বেলায়? দেখেন কত চমৎকার ভাবে কোরআন বলে, সূরাতুল কদরের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন বলছে আমি আল্লাহ তাআলা কদরের রাত্রিতে কোরআনকে নাযিল করলাম। তার মানে দিনে না রাত্রে নাযিল হয়েছে, রাত্রি বেলা নাযিল হয়েছে। সম্মানিত আমার ভাইরা, এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন সবই বুঝলাম, এখন তুমি কেন এসেছো পৃথিবীর বুকে তুমি বলো? কোরআন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআন বলে আমি এই পৃথিবীর বুকে নাযিল হয়েছি অন্ধকারকে আলোতে পরিণত করার জন্য, মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য, অর্থাৎ গুমরাহি থেকে আমি হেদায়েতের পথ দেখানোর জন্য আমি কোরআন নাযিল হয়েছি। কোরআন কত চমৎকার ভাবে আমাদের সহযোগিতা করছে দেখুন মুসলমান। এরপর যদি আমি আপনি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন এখন সবই মানলাম সবই বুঝলাম, এখন তোমাকে মানলে আমাদের কি ফায়দা হবে একটু বলুন তো? কোরআন মনে হয় এটা বলতে পারবে না, আপনাদের বিশ্বাস কি বলতে পারবে না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত চমৎকার ভাবে সূরাতুল বাকারার মধ্যে 1 নম্বর পড়া 6 নম্বর পৃষ্ঠা শুরু আয়াতে বলছে,
فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আমি কোরআনকে যদি তোমরা অনুসরণ করো, আমি কোরআনকে যদি তোমরা মানতে পারো মুসলমান, তাহলে জেনে নাও তোমাদের কোনো ভয় থাকবে না। দুনিয়া এবং আখিরাতে ভয় এবং টেনশন তোমার থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, এমন একটি মহাগ্রন্থ আল কোরআন, এমন কোন জিনিস নাই যে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে আমাদের সমাধান দেয় নাই। এই জন্য আমাদের সব কিছুতে বিভেদ থাকলে, ডিভাইড থাকলেও আমাদের কোরআন নিয়ে কোনো ডিভাইড আছে নাকি মুসলমান ভাইরা আমার? কোরআন নিয়ে কোন ধরনের ইখতিলাফ এই যাবত হইছে বলে আমার তো জানা নাই। পৃথিবীর বুকে এমন কোন কিতাব নাই যে কিতাবের মধ্যে সন্দেহ নাই, ইখতিলাফের মতলব নাই। এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সকলে একযোগে মেনে নাই, এই কিতাব মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণও সন্দেহ নাই। মহাগ্রন্থ আল কোরআন এক, আল্লাহ এক, মুহাম্মদ এক। তারপরেও কেন আমরা এতগুলো দলে দলে বিভক্ত হয়ে আছি? আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়াও ভাব? তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়াও ভাব? বাইতুল্লাহ মদিনা শরীফ ওহুদ পাহাড় বদরের মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ ওহুদ পাহাড় বদরের মাঠ। একটা তো জীবন মরণ তো একবার, একটা তো জীবন মরণ তো একবার। সকলের ধরে আছে একই স্থান। তবে কেন একলা হে মুসলমান এক হও করিয়াও ভান? চিল্লায় বলো মুসলমান ভাইরা আমার। এই জন্য এমন একটি কিতাব, আমরা আমাদের সকলকে এই কোরআনে আমাদেরকে এক করতে পারে, ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদিকে আলোচনা চলে যাবে, ওয়ালা তাতাফাররাকু ওয়ালা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এই কোরআনকে একযোগে একসঙ্গে সকলে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, ডিভাইড হয়ে যায় না। সম্মানিত আমার ভাই, এজন্য মহাগ্রন্থ আল কোরআন, কোরআন আমাদের এক, আল্লাহ আমাদের এক, বাইতুল্লাহ এক, মুহাম্মদ এক। আমরা কেন জামাত, বিএনপি এরকম হাজারো দলে বিভক্ত, বাতিল ফিরকা বলেন যত প্রকার দল আছে, এত ডিভাইড কেন ভাই? আমার
আমাদের পরিচয় তো থাকবে এক ইসলাম। এই ইসলামের অধীনে আমাদের জীবন পরিচালনা করার জন্য আমাদের মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন নিয়ে আমাদের সবকিছু হবে। বাকি জিন্দেগি আপনার আমার জন্য সুন্দরময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দিন।